সময়টা ছিল 2014। আমি তখন ক্লাস 4-এ পড়তাম। স্কুল থেকে গরমের বন্ধ দেওয়া হলো 1 সপ্তাহ। তো আমি বাসায় যেয়ে আম্মুকে বললাম, আম্মু অনেকদিন মামা বাড়ি যাই না, গরমের বন্ধ দিছে স্কুলে, তো মামাদের বাড়িতে বেড়ে আসি। আম্মু বলল, তোমার আব্বুকে বলো। আব্বুকে গিয়ে বললাম, আব্বু মামাদের বাড়ি বেড়াতে যাব, স্কুল বন্ধ দিছে। আব্বু বলল, এখন বেড়াতে যাবি? যা তাহলে, বেশি দিন বেড়াস না, তাড়াতাড়ি চলে আসিস। আম্মু বলল, আজ তো বৃহস্পতিবার, কাল যাস, কাল তো শুক্রবার, কাল আমি ডাক্তার কাছে যাব, ওখান থেকে ওষুধ কিনে নিয়ে তোর এগিয়ে দিয়ে আমি চলে আসব। খুশিতে আমি আত্মহারা, তাড়াতাড়ি গিয়ে ব্যাগ টেক গুছিয়ে রেখে দিলাম, পরের দিন সকালে যেতে হবে। মামাদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূর না, 20 টাকার ভাড়া। আম্মু ওষুধ কিনে আমাকে মামা বাড়ি রেখে বাসায় চলে গেল। দিনটা খুব ভালোই কাটছিল আমার মামা বাড়ি গিয়ে। আমরা এক বাসের কয়জন ছিলাম, মামাতো ভাই মামাতো বোন। অনেক ভালো লাগতো মামাদের বাড়িতে গেলে। মাঝখানে একটা দিন চলেও গেল। রোববার সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পিছনের বাগানটাতে খেলা করছিলাম কয়জন মিলে। হঠাৎ করে দেখি আমার আব্বু এসে বলতেছে, তামান্না এদিকে আয়। আমি বললাম, আব্বু তুমি কখন আসলা? আব্বু বলতেছে, এই তো এখন আসছি, চল বাড়ি চল। আমি বলতেছি, কেন আব্বু? দুদিনই তো হয়নি এখনো আসছি। আব্বু বলতেছে, তোকে ছাড়া ভালো লাগে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, চল আমার সাথে চল, বাজার করে নিয়ে ওদিক দিয়ে চলে যাব। সেদিন ছিল হাটের দিন, আমাদের ওখানে হাট বসতো রবিবারে। আমিও জেদি বাচ্চা, আমি বললাম, না আমি যাব না এখন, তুমি চলে যাও, আমি কদিন থেকে তারপর যাব। আমার আব্বুর মুখটা কেমন জানি ভারী হয়ে গেল। 20 টাকা হাতে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিছু কিনে খাস। তাই বলে বেশিক্ষণ আর দাঁড়ালো না আব্বু, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। আমি একবার ভাবলাম আব্বুর কি হলো, হঠাৎ করে মন খারাপ করে আবার চলে গেল। ভেবেও আর ভাবলাম না, তাড়াতাড়ি গিয়ে ওদের সাথে আবার যোগ দিলাম খেলায়। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর মামার রুমে যে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতেছি, কিন্তু আমার মনে কোনো শান্তি হচ্ছে না। চোখ দিয়ে মনে হচ্ছে চোখগুলো কেমন বের হয়ে যাচ্ছে, আমার পরানটা উতলা লাগছে খুব। জানি না কেন এমন হচ্ছে কেন। আমার রুম থেকে একবার বাইরে বের হচ্ছি, আবার রুমে ঢুকছি, টিভি দেখছি, তবুও মনে কেমন জানি লাগছে, চোখ দিয়ে এমনি এমনি পানি বের হচ্ছে, মনের ভিতর শান্তি পাচ্ছি না। হঠাৎ করে কে জানি আমার আন্টির ফোনে ফোন দিছে। ফোন দেওয়ার পর 4-5 জনে মিলে পিস পিস করে কি জানি বলছে। আমার কাছে মনে হচ্ছে ওরা আমার কাছে কিছু লুকাচ্ছে। এরপর আন্টি আমাকে এসে বলতেছে, তোর আব্বু অনেক অসুস্থ, তাড়াতাড়ি চল, বাড়িতে যেতে হবে এখনই। এর ভিতর মামা দৌড় দিয়ে এসে বলতেছে, তামান্না কোথায়? তামান্না, ওকে কেউ কিছু বলিস না, তাড়াতাড়ি রেডি হ, তামান্নার আব্বু বাজার করতে গিয়ে স্ট্রোক করছে। দৌড় দিয়ে ঘর থেকে বের হলাম। বললাম, আন্টি কি হয়েছে? আব্বুর কি হয়েছে? বলতেছে, তোর আব্বু অনেক অসুস্থ, তাড়াতাড়ি চল, কিচ্ছু হয় না, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে আন্টিও কান্না করা